তো বন্ধুরা দেখো সকালে উঠে কোনো কিছু গুছানো নেই সকাল উঠে দেখো বেরিয়ে যাব। এই যে মেয়ের হচ্ছে স্যারেলাক্স আর হচ্ছে আমার এই চা এখন খাবো। তো হ্যালো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর সকালে উঠে দেখো আমার কি অবস্থা, আমি কোনো কিছুই এখনই করিনি। ঘুমের থেকে উঠে থালা বাসন কটা মেজে আর আজকে হচ্ছে যাব হচ্ছে আমাদের কলেজে রেজিস্ট্রেশন আছে ITI কলেজে। যাই হোক দেখো মেয়েকে উঠিয়ে নিয়েছি, থালা বাসন মেজে মেয়ের স্যারেলাক্স আর সুজি রান্না করে নিয়েছি। সুজিটা হচ্ছে নিয়ে যাওয়ার, স্যারেলাক্সটা হচ্ছে খাইয়ে ওকে রেডি করে আমরা সকলেই চলে যাব। আমি আর তোমাদের দাদা চলে যাব, আজকে বাইরে খাওয়া দাওয়া হবে। তো ট্রেন ছিল 7:30টায়, কিন্তু ট্রেনটা মিস করলাম, যার কারণে বাসে যেতে হবে। তো বন্ধুরা পরে কথা বলছি। আমি রেডি হচ্ছি আর তোমাদের তো ভয় হয়নি, আমি ITI অ্যাডমিশন হয়েছে আমি আর তোমাদের দাদা, সেখানে আজকে রেজিস্ট্রেশন, তাই মানে যাচ্ছি সকালে রেডি হয়ে। এই 4-5 দিন ধরে খালি আমাদের নিউ ইয়ার বলতে কিছুই নাই, খালি মানে হসপিটাল আর হসপিটাল। শরীর অসুস্থ থাকলে তো যেতেই হবে বন্ধুরা। আর আজকে যাচ্ছি হলো ITI কলেজে, যেখানে আমরা অ্যাডমিশন হয়েছি। আর কত টাকা লেগেছে এটা আমি পরে ভিডিওতে বলবো, তাই ওখানেই যাচ্ছি। আর ট্রেনটা মিস করার ফলে আমাদের গাড়িতেই যেতে হবে। তো দেখতে থাকো। সকাল সকাল তোমাদের দাদা আমাকে খুব রাগারাগি করছে, কারণ আমাকে বলছে এত কাজ করার কি দরকার ছিল, তোমাকে তাড়াতাড়ি বললে আধা ঘন্টা আগে উঠলেই তো হতো, তুমি উঠলা না কেন। যাই হোক এসব নিয়েই কথা বলছে। আর আমি রেডি হয়ে ওষুধটা খেয়ে নিচ্ছি। ওষুধ দিয়েছিল তোমাদেরকেও বলেছি, ডাক্তার আমাকে 1 মাসের ওষুধ দিয়েছে, 1 মাস পরে যেতে বলেছে। যাই হোক আমি ওষুধ খাচ্ছি আর ওষুধ খেয়ে আর প্রচুর পরিমাণে জল খাচ্ছি। আর আমার মেয়েকেও দেখো, আমার মেয়ে পাশে সব কিছু ওকে রেডি করে দিয়েছি। আর আমার মেয়েকে আজকে আমি রেখে যাব না, আজকে আমার মেয়েকে নিয়েই যাব। আর আমার মেয়ে দেখো পাশে বসে আছে। আর তোমাদের দাদাকে বললাম যে তাড়াতাড়ি করো। দেখো বেরিয়ে গিয়েছি সকাল সকাল। ওই দেখো তোমাদের দাদা খুব মানে আজকে সকালে মানে আমি মানে ভেবেছিলাম যে আমি যাবো না, কিন্তু স্যারকে আবার ডেট দেওয়া আজকে, এর জন্য যাওয়া লাগছে। ঘুরাও গাড়ি ঘুরাও, কি ঠান্ডা বাতাস। ময়না স্ট্যান্ডে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। ময়না স্ট্যান্ডে টোটো থেকে গাজলে চলে যাব, গাজল থেকে ওখানে বাস ধরে যাব। এই দেখো বাসে উঠে গিয়েছি, একদম পিছনের সাইডে। বাসটা না একদমই ভালো মনে হয়, কলকাতার বাস। পিছন সাইডে বসেছি, তাও একদম ঝাঁকি লাগছে না। আর একদম যেতে যেতে প্রায় 1টা বেজে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল, 1টা না। তো আমার খুব খিদে পেয়েছিল সকালে, আমি তোমরা জানো একটু চা খেয়ে বেরিয়েছিলাম। তো তোমাদের দাদা মানে একটু নেমে একটা চা আর একটা বিস্কুট এনে দিয়েছিল আমাকে খেতে। তো বন্ধুরা দেখো আমি প্রতিরাম নেমে গিয়েছি, আর নেমেই হচ্ছে খাবার হোটেল খুঁজছি, কারণ 12টা বেজে গিয়েছিল। আর যাই হোক এখানে ওখানে হোটেল খুঁজছি, খাবার কোথাও কোনো হোটেল পাচ্ছিলাম না। তো এই দেখো এখন একটা ভালো একটা হোটেলের দোকান পেয়ে গিয়েছি। আর দেখো আমার মেয়েরও খুব খিদে পেয়েছে। তো যখন ভাত নিচ্ছিলাম আমরা ভেবেছিলাম যে নিরামিষ ভাত খাবো, কিন্তু আমার মেয়ে বললো যে সে টিটি খাবে, টিটি বললো, যার কারণে একটা মাংস ভাত নিয়েছিলাম। আর মেয়েকেও খাইয়েছি 2-1টা ভাত, যাই খাক। আর যাই হোক আমার মেয়েকে সুজি নিয়েছিলাম, আর সুজি খেতে চাইছিল না, যার কারণে 2-1টা ভাত খাওয়াচ্ছিলাম, যাই খাক আমাদের সাথে, পরে না হয়। এখন বাজে হচ্ছে ঠিক কাটায় 12টা বাজে। ও 12টায় ভাত খেয়ে তারপরে হচ্ছে ওকে 2-3টা নাগাদ খাইয়ে তারপরে এখান থেকে চলে যাব প্রতিরাম। নেমে আগে আমি আমার মেয়ে তোমাদের দাদা ভালো মতো খেয়ে নেব, খেয়ে নিয়ে মানে কিছুই তো খাইনি, একটা ছাড়া কত একটা চা খেয়েছি। যাই হোক দেখো মাংস তরকারিটা দিল, আর মাংস তরকারিটা দেওয়ার কারণে আমার মেয়েটা একটু ভাত খেয়েছে। আর আমার মেয়েটা একটু প্রচুর ঝাল খেতে পারে, এখন থেকেই ওকে আমি ঝাল খাওয়ানোর অভ্যাস করেছি। ও টক আর ঝালটা একটু বেশি ভালো খায় আর আমার মতো, কারণ আমি একটু টকটা একটু ভালোবাসি না, কিন্তু আমার মেয়ে টক ভালোবাসে। আর আমি ঝাল ভালোবাসি, আমার মেয়েও ঝাল ভালোবাসে। যাই হোক দেখো আমার মেয়েকে আমি 2-1টা ভাত আমি সুন্দর করে খাইয়ে নিব, কারণ বাচ্চা কাচ্চা পথে নিলে এই সমস্যা, খাওয়া দাওয়ার প্রবলেম হয়। আর যাই হোক ওকে 2-1টা ভাত খাওয়ালে আমার শান্তি লাগবে। আর এখন হচ্ছে বাচ্চা কাচ্চা মানে খেতে চায় না পথে ঘাটে। আর যাই হোক চালটা খুব চিকন চাল ছিল, যার কারণে আমার মেয়ে 2-1টা ভাত খেয়েছে।
আর তোমাদের দাদা বললো যাক ভাত খেয়ে ভালো হলো, কারণ এখন একটু শান্তি মতো এদিক ওদিক ঘুরতে পারবো। আর কলেজে কতক্ষণ লাগে না লাগে। ITI কলেজে চলে এসেছি, তাই তোমাদের দাদাকে আমি বললাম একটু ভিডিও করে দাও। আর তোমাদের দাদা এতক্ষণ ধরে মোবাইলটা ধরেছিল যে ও ভেবেছে ভিডিও হচ্ছে, পরে দেখে যে ভিডিও হচ্ছে না, পরে আবার চাপ দিল, তাই বললো যে আবার ইন্ট্রোটা দাও, তাই আমি দিলাম। আর দেখো ITI কলেজে চলে আসলাম, আর এটাই হচ্ছে ITI কলেজ কুমারগঞ্জ। এত দূর বাবা, যেতে আসতে আমাদের একদম যেতে আসতে একদিন লাগে। আর ওই দেখো আমার মেয়েটা প্রচুর দূর করছে। আমাদের বাড়ি ময়না, তোমরা তো জানোই। আর ময়নার থেকে এখানে আসতে আমাদের আসতে আর যেতে, আর ওখানে আমাদের কাজ ছিল আধা ঘন্টার মতো, যেতে আসতে আমাদের সারাটা দিন লেগে গেছে। কলেজটা খুবই সুন্দর দেখতে, তোমরা দেখো, আর খুবই পরিষ্কার। আর এখানে স্যারদের ব্যবহারটা খুবই সুন্দর। তো তোমরা এখানে কে কে পড়ো বা আশেপাশে কুমারগঞ্জের আশেপাশে কাদের বাড়ি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদা একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, দেখো হাত পা ধুচ্ছে। আর আমার মেয়েটাও অনেক বর্তমানে তুত্তুর করা শুরু করে দিয়েছে, ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে, যাই হোক। আর আমি দেখো আমার অবস্থা কি হয়েছে, একদমই নাজেহাল। আমার একদম সাইনাসের প্রবলেম আছে, মাথা ব্যথা, খুবই মাথা ব্যথা করছে। মাত্র আধা ঘন্টা কাজ হয়ে গেল। আর এই দেখো আমি বললাম যে একটু ভিডিও করো আমার আর আমার মেয়ের। আর প্রচুর পরিমাণে খিদা লেগে গিয়েছিল, যার জন্য দেখো হাতে আমার পাউরুটি আছে, চিপস আছে। ভাত খাওয়ার পরেও যাই হোক ওই হোটেলটা ভাত খেয়ে না আমার আর কি পেটটা আর কি ভরেনি, সত্যি কথা বলতেই। আর যাই হোক একবারই ভাত খেয়েছিলাম, আর পথে হাবাজা বা নানান ধরনের খাবার আমি খেয়েছি। ওই দেখো তোমাদের দাদা তার মেয়েকে নিয়ে পারছে না, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তোমার দাদা না খুবই লজ্জা করে, যদি একটু ভিডিও করতে বলি বলে যে না ওই লোকটা যাক ওই লোকটা যাক। আমি বললাম যে লজ্জা করে কি হবে বলো। এই দেখো একদম বাসে উঠে গেলাম, এই বাসে করেই হচ্ছে তোমার প্রীতিরামে গেলাম, প্রতিরাম। আর প্রতিরাম থেকেই মনে করো ওকে একটু খাওয়ালাম, আমার মেয়েকে সুজি একটু খাওয়াবো। আর ওই দেখো খাওয়ানোর সাথে ওই যে ওই চাদরটা দেখছো না, ওই চাদরটা আমার হচ্ছে আমি ওখানে রেখে চলে এসেছি। চাদরটা আমার হারিয়ে গিয়েছে, মানে মনে নেই, হারিয়ে বলতে ওখানেই রেখে এসেছি। আর এই দেখো গাজল চলে এসেছি, গাজল চলে এসে দুটো ভাপা পিঠা কিনলাম, ভাপা পিঠা একটা খেলাম, আর একটা হচ্ছে নিয়ে আসলাম আমার ভাগনার জন্য। যাই হোক খেতে না অতটা স্বাদ না। আর বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিও তেমন করে দেখছো না, আর তোমরা যদি না দেখো তাহলে আমার ভিডিও বানানোর এক্সপ্রেশন একদমই হয়ে যাবে। আর পিঠাটা যতটা ভালো ভেবেছিলাম ততটাও ভালো না, একদম মানে একটু লবণ দিলে হয়তো ভালো হতো। দেখো মেয়ের আমার একদম খিদার জন্য মুখটা একদম শুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না, তোমরা সব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।